আল্লাহ জান্নাতি, আপনার ডান দিকে জায়গা চায়। আল্লাহ নবী বলে বাবা না এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও মানা যাবে না, সামনের দিকে জায়গাটা দেন। হযরত আল্লাহ নবী বলে ও বাবা আনাস মনে কষ্ট লিওনি, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। নবী কার জন্য রেখেছেন? আনাসের জন্য। সেই আনাস বলেন আমি দস্তরখান কোনোদিন পানি দিয়ে ধুতাম না, যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম। আচ্ছা বাপ বলেন আগুনে যদি কাপড় ফেলি কি হবে? পুড়ে যাবে না? আনাস বলেন আমি আগুন থেকে কাপড় তুলে নিতাম পুরো পরিষ্কার। সাহাবারা বলে হে আনাস তুমি এই জাদু শিখলে কোথায়? আনাস বলে এটা জাদু না, এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া। আর একটু জোরে হয় না? নবীর হাতের ছোঁয়া। তাহলে এক নাম্বার সুন্নাত। দুই নাম্বার আচ্ছা আমরা অনেকে স্যুট করি না, মনে করেন এটা কি পায়জামা না স্যুট? পায়জামা। আমরা অনেকে স্যুটও পরি, এই যে ছেলেটা স্যুট পরেছে না স্যুট, আপনারা স্যুট পরবেন, এতদিন স্যুট পরেছেন, আই থেকে একটা নিয়মে পড়েন, যদি এই নিয়মে পড়তে পারেন আর তাদের কামিয়াব হবে। বিশ্বাস করেন আমার ওয়াজ শুনে কে খুশি হবে, কে আমাকে চড়ুইগাছিতে আবার দাওয়াত করবেন, এই নিয়ত করে আমি ওয়াজ করে যাচ্ছি না। আমি মনে মনে নিয়ত করছি আমি যে কথাগুলো বলবো যদি আমার একটা যুবক ভাই, আমার একটা আব্বা আমল করে এর ওসিলা আমি গুনাহগারকে কিয়ামতের দিন আল্লাহ নাজাত দিয়ে দিবে, আর তাদেরও নাজাতের ওসিলা হয়ে যাবে। জোরে বলে আমার ভাইরা আমরা অনেকে স্যুট পরি না, যখন স্যুট পরবেন আগে ডান পা দিন, কোন পা? ডান পা। পায়জামা পরছেন আগে ডান পা, কোন পা? ডান পা। পাঞ্জাবি পরছেন ডান হাত, গেঞ্জি পরছেন ডান হাত, জ্যাকেট পরছেন ডান হাত, আপনি শার্ট জামা পরেছেন ডান হাত, কাউকে কিছু দিচ্ছেন ডান হাত। আমার মায়েরা যারা ওয়াজ শুনছেন পায়জামা পরবেন ডান পা, জামা পরবেন ডান হাত, এই ডান ডান ডান। কিয়ামতের দিন আল্লাহ বলবে এই তোমরা যারা ডানপন্থী আছো এগিয়ে এসো। বান্দা জিজ্ঞেস করবে কেন আল্লাহ? আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবাসতো, তোরা আমার নবীর সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম। আল্লাহ কবুল করে নেন। যখনই পড়বো আমরা অনেকে নখ কাটি না, আচ্ছা যখন নখ কাটবেন কে কোন আঙুলের নখটা আগে কাটেন জানি না, এই আঙুলটার নাম কি? শাহাদাত আঙুল। যখন নখ কাটবেন আগে ডান হাতে শাহাদাত আঙুলের নখটা কাটবেন, পরস্পর কেটে আসবেন। বাম হাতের বুড়ো আঙুল পরস্পর কেটে যাবেন, বাম হাতের বুড়ো আঙুল ডান হাতের বুড়ো আঙুল, এভাবে যদি নখ কাটতে পারেন আল্লামা নববী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন এটা সুন্নতে রাসূল অনুযায়ী নখ কাটা। সবাই মিলে বলেন আরেকবার বলেন। আমি অনেক বিরক্ত করাচ্ছি না আপনাদের, রাগ করছেন? বিশ্বাস করেন যত মুখ দিয়ে যত বেশি সুবহানাল্লাহ বলবো আল্লাহ তত বেশি আপনার আমার উপরে খুশি হয়ে যাবে। জোরে বলে আমার ভাইরা। তাহলে আমরা যখন নখ কাটবো কোন নবীকে মানবেন? সেই নবী। আরবের একটা সিস্টেম ছিল বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারত না, আতর। বিধবা নারীরা আচ্ছা একবার দরুদ শরীফ আল্লাহ। আমি যদি হতাম মদিনার বুলবুলি, উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি। জোরে হবে না? আরেকটু জোরে বলো না।
আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস হৃদয় শীতল করা সেই মদিনার বাতাস মুছে যাবে মনের জ্বালা পেলে সুবাস মিটবে পিপাসা দেখিলে রওজার জালি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আমি যদি হতাম মদিনার বুলবুলি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি দিন রজনী রইতাম চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে দিন রজনী রইতাম চে গম্বুজের পানে প্রাণ ভরে দিতাম সালাম নূর নবীর শানে গুনগুনিয়ে গাইতাম দরুদের খনি উড়ে উড়ে দেখিতাম মদিনার উলি গুলি আল্লাহুম্মা আমার ভাইরা আব্বারা তরুণেরা এই শুনেন তো যে কথা বলছিলাম আরবের একটা সিস্টেম ছিল বিধবা নারীরা কেউ গায়ে আতর মাখতে পারবে না আমার এলাকাতে একটা সিস্টেম আছে বিধবা নারীরা হাতে চুরি করতে পারে পড়তে পারে না নাক ছাবি পড়ে না এরকম ভাবে কালারিং শাড়ি পরতে পারে না কারণ স্বামীর ইজ্জতের খাতিরে তো আরবের সিস্টেম স্বামী মারা গেলে আতর কি মাখতে আতর এখন আল্লাহ রাসূলের আব্বা আব্দুল্লাহ ইন্তেকাল হয়ে গেছে আমিনার পেটে দুই জাহানের বাদশা আমিনার শরীর দিয়ে খুশবু বেরোয় গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায় জোরে বলে সবাই মিলে যাচ্ছে বলছে যে দেখি এরকম ভাবে সবাই মিলে চলে গেলে আমিনার কাছে আমিনা যাই আব্দুল মুত্তালিব ছিল মক্কার সর্দার সবাই মিলে যে বলে আব্দুল মুত্তালিব তুমি কেমন বৌমা করেছো স্বামী মারা যাওয়ার পরেও খুশবু মাখে আব্দুল মুত্তালিব বলে এটা আমার খুশবু না যাও আজকে দিনে বৌমার কাছে চলে গেছে নিজের বাড়িতে সেই স্ত্রীকে জিজ্ঞেস করছে স্ত্রী বলো দেখিনি আমিনা কোথায় খুশবু পায় স্ত্রী বলছে স্বামী আমিও কতদিন ধরে লক্ষ্য করছি আমিনা যখন গোসলখানায় ঢুকে না যেন মনে হয় কে গোসলখানায় আতর ঢেলে দিয়েছে আরেকটু জোরে হয় না যাও না তুমি আমিনার কাছে চলে যাও সবাই মিলে চলে গেছে আমিনা তুমি কোথায় খুশবু পাও আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আমিনা দুজন মিলে স্বামী স্ত্রী চলে গেছে আমিনা বলো না তুমি কোথা থেকে খুশবু পাও আমিনা বলে আব্বা এটা আমার খুশবু না আমার পেটেরটা খুশবু আমিনা মুখ থেকে থুতু বার করে দেয় থুতু বেরোতে দেরি আমিনা বলে আব্বা আমি আমিনা যখন গোসলখানায় ঢুকে যাই আমি আমিনা যখন গরম মরুভূমির উপরে পা রাখি পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা পাথরের উপরে পা রাখি পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না আমি আমিনা অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায় মক্কার মেয়েরা বলে আমিনা তুই কুয়ার কাছে চলে যাস না তুই চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে আমিনা তুই কুয়ার কাছে থাক দরকার হয় আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো আব্বা শুধু তাই নয় যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরের দেয়ালগুলো আমায় সালাম দেয় মা আমিনা তুঝে সালাম জোরে বলে আরে কত মাকাম দিয়েছে আচ্ছা আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী উম্মতকে বেশি ভালোবাসি নবী উম্মতকে বেশি ভালোবাসে এরকম ভাবে চার জায়গায় নবী উম্মতের চিন্তা করে কোন জায়গায় বলবো আপনাদের কাছে কোন জায়গায় উম্মতের চার জায়গায় খুব মনোযোগ দিয়ে একদম পয়েন্ট গুলো মনে রাখেন একদম আপনি মাইন্ডটাকে পুরো ওয়াজের দিকে আর হয়তো খুব জোরে 40 মিনিট কি আধ ঘন্টা থাকবো
বলেন এই আধা ঘন্টা একদম আল্লাহর দিকে যে ওয়াজের দিকে মনোযোগ দেন, পরিবর্তন হয়ে যাবে। আমার ভাইরা, আপনারা তরুণেরা, তো চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। আল্লাহ রাসূলের এক দাইমা ছিলেন, বুঝি জানা আছে না? আচ্ছা, দাইমার নাম হচ্ছে সিফা। সিফা বলেন, আমি দুনিয়ায় অনেক বাচ্চা প্রসব করেছি, কিন্তু আমার রসুলের আলামত একটু আলাদা। প্রতিটা বাচ্চা বলে দুনিয়ায় হলে তাদের শরীরে ময়লা লেগে থাকে, আমার রসুলকে আল্লাহ ময়লা থেকে পাক করেছে। প্রতিটা বাচ্চার শরীরে আপনার খাদনা করতে হয়, মায়ের পেটের ভিতরেই খাদনা করে দিয়েছে। বলছে প্রতিটা বাচ্চার শরীরে এরকম ভাবে নারী কাটতে হয়, আমার রসুলের কে যেন মায়ের পেটের ভিতরেই নারী কেটে দিয়েছে। বলছে যাও না সেই নবীর কাছে দৌড়ে দৌড়ে আল্লাহ এরকম ভাবে সেই নবী 1.5 মিনিটের বাচ্চা। 1 নম্বর আলোচনা হচ্ছে, মোট কটা আলোচনা করেছি? 4টে। 1 নম্বর আলোচনা, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন, কি যেন মুখ থেকে বিড়বিড় 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 করে বলছে। আচ্ছা বলেন তো আব্বা, সমাজে আল্লাহ 313 জন, টোটাল কত? 313 জন। এ থেকে একটা বাদ দেন, আমার নবীকে বাদ দেন, অঙ্ক করে 12। 312টা রসুলের আল্লাহ কলেমা দিয়েছে। আচ্ছা কোন রসুলের কলেমায় রসুল শব্দ লিখেছেন? কোন নবীর কলেমা শেষে রসুল শব্দ লিখা নাই। বলছে যাও এরকম ভাবে আল্লাহ দেখেন প্রমাণ নেন। মুসলমান করে ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ পাক আদম নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ মুসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মুসা কালিমুল্লাহ রাসূলুল্লাহ বলে না, ঈসা নবীকে কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। ঈসা রূহুল্লাহ রাসূলুল্লাহ বলে না, আল্লাহ নূহ নবীর কলেমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। নূহ নবিউল্লাহ রাসূলুল্লাহ বলে না, হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কলেমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে নওজোয়ান যুবকেরা, গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে দেখেন, আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে। হযরতে মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে, সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে। আল্লাহ আপনার আমার নবীর নাম ধরে ডাকে না, আপনার আমার নবীকে ইয়াসিন, তোহা, মুজাম্মিল, মুদ্দাসির বলে ডেকেছে। হে নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক আপনার আমার নবীর কত মাকাম খানা দিয়েছে। আম্মা জান আমিনা বলতে লাগে, এরকম ভাবে আবু জেহেল চলে যায়, এ হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর বেয়াদবি maaf করেন, আপনি যদি আজকের দিনে চাঁদটাকে দুটুকরো করতে পারেন, আমি আবু জেহেল ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। এ নওজোয়ান যুবকেরা, মক্কা থেকে চাঁদের দূরত্ব লক্ষ লক্ষ মাইল দূর। নবী আমার আঙ্গুলটাকে ইশারা করেছে, আমার আল্লাহ চাঁদটাকে দুটুকরো করে দিয়েছে। এরকম ভাবে আস্তে আস্তে করে সেই নবী পাকের কাছে চলে যায়। আল্লাহ নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় পড়ে গেলেন, কি জানো মুখ থেকে বিড়বিড় করে বলে, আম্মা জান আমিনা বলতে লাগে, আমি কানটা মুখের কাছে নিয়ে চলে গেলাম, আমার শিশু পুত্রের মুখ থেকে একটাই কথা বাইর হই, ইয়া রাব্বি হাবলি ইয়া উম্মতি। আরো জোরে হোক, একজন জোর করে পারো দেখি, একবার দিলে হয়, দাও। আমার সোনার ভাইরা, আলোচনা হলো কটা? কটা? একটা, ঠিক। বাকি রয়েছে
তিনটে। তাহলে এক নম্বর, দুনিয়াতে নবী এসি আগে কাদের চিন্তা করলেন? উম্মতের চিন্তা। তাহলে এরকম ভাবে চার জায়গায় নবী উম্মতের চিন্তা করবেন। সেই নবী আপনি আমি পেয়েছি। দুনিয়ায় এসি নবী উম্মতের চিন্তা করতে লাগলেন। জেনে রেখে দেন। একবার দরুদ পড়েন তো, আল্লাহুম্মা আমার সোনার ভাইরা জেনে রেখে দেন, আল্লাহ রাসূল 1.5 মিনিটের বাচ্চা দুনিয়ায় সেই উম্মতের চিন্তা। 2 নম্বর, আল্লাহ রাসূলের যখন জান কবজ হবে, আজরাইল নবী জান কবজ করতে চলে এসেছে। কে? আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূলের বুকে হাত রেখে দিয়েছে। সবাই শুনো, আল্লাহ রাসূলের বুকে হাত রেখে দিয়েছে। আল্লাহ নবী বলছে, আজরাইল যাও, তুমি আজকের দিনে চলে যাও। কি ব্যাপার? আজরাইল, যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো। আল্লাহ নবী বলছে কাকে? আজরাইল আলাইহিস সালামকে। আজরাইল আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালাম বললেন, যা হুজুর, আপনার মতন এত আসানির সহিত আমি কারুর জান কবজ করব না। আল্লাহ নবী বলছে, আজরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ? যাও, আমার উম্মতরা কত পুরো হবে, কত জয়ী হবে। কাদের চিন্তা করছেন? জোরে বলো। আপনারা আমাদের চিন্তা। বলছে আমার উম্মতরা কত পুরো হবে, কত জয়ী হবে, কত বাচ্চা হবে, কত রোগাগ্রস্ত হবে, কত প্যারালাইসিস হবে, কত অ্যাক্সিডেন্টে মারা যাবে। আজরাইল এদের কত কষ্ট হবে। আজরাইল যাও, আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও। যাও, এরকম ভাবে চলে গেলেন। আমার সোনার ভাইরা, আব্বারা, তরুণেরা জেনে রেখে দেন। তাহলে সেই আজরাইল আলাইহিস সালাম নবী 2 নম্বর, ইন্তেকালের সময় উম্মতের চিন্তা। কোথায়? 2 নম্বর। দুটো আলোচনা হয়ে গেল, বাকি দুটো। 3 নম্বর, নবীকে যখন কবর থেকে তোলা হবে উম্মতের চিন্তা করবে। জোরে বলবে না? কোথা থেকে তোলা হবে? কবর থেকে। আচ্ছা বলেন তো, এখন আমরা দরুদ করি কার উপরে? জোরে বলেন। কার উপরে? নবীর উপরে। আচ্ছা আমরা কি চিরজীবন বাঁচবো আব্বা? তাহলে আমরা তো চিরজীবন বাঁচবো না। যখন আমরা মারা যাব, তাহলে তখন কে নবীর উপরে দরুদ করবে? আমাদের মনে আসতে পারে না? আমরা যখন সবাই মারা যাব, আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন আমার ফারিস্তারা আমার মুস্তাফার উপরে দরুদ করবে। সবাই মিলে বললে প্যান্ডেল ফেটে যেত। আর একটু জোরে বলো না। বলছে যাও, কারণ ফারিস্তারাও মারা যাবে। ফেরেশতারা 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল। 4 জন বাকি রেখে সবাই মারা যাবে। জিবরাইল বলবে, আল্লাহ যাই, এরকম ভাবে আজরাইল বাকি রেখে সবাই মারা যাবে। আজরাইল আলাইহিস সালাম বলবে, আল্লাহ আমি তো সবাই জান কবজ করলাম, আল্লাহ আমাকে ছেড়ে দাও। কে বলবে? আজরাইল বলবে। কোন? আজরাইল আলাইহিস সালাম। মুসা নবী জান কবজ করতে গেছে। মুসা, আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করব। মুসা বলছে, আজরাইল পালা, এখন মুড নাই। কি নাই? বলছে अभी मूड नहीं हुआ यार, नेक्स्ट टाइम आएगा, এখন মুড নাই, পালা। দ্বিতীয় দিন এসে মুসা, আল্লাহর হুকুম হয়েছে জান কবজ করব, চোখ দিয়ে, মুখ দিয়ে না পা দিয়ে। নবী মুসা তো রেগে লাল। এই চোখ দিয়ে আল্লাহর তাজাল্লি দেখি, এই মুখ দিয়ে আল্লাহর সঙ্গে কালাম করি, পা দিয়ে হেঁটে হেঁটে দূর পাহাড়ে যাই, তুই আমার মুখ দিয়ে, পা দিয়ে, চোখ দিয়ে জান কবজ করবি? টেনে এক চোর মেরেছে। আজরাইল ফারিস্তার ডান দিকে চোখ বেরিয়ে গেছে। কোন দিকে? ডান দিকে। আল্লাহর কাছে চোখগুলো ধরে নিয়ে যে, হাজির আল্লাহ, কোন মানুষের জান কবজ করতে পাঠিয়েছো, নিজেরই জান চলে যাবার।
আল্লাহ বলছে আজরাইল যা, তোর সঙ্গে আমি আল্লাহ আরো দুজন ফেরেশতা দিলাম। মানুষের সুরাত ধরে এসে তিনজন মিলে এক জায়গায় এসে কবর খুলছে। আর মুসা নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে। মুসা নবী ওই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আসছে, আজরাইল দেখতে পেয়ে গেছে। আজরাইল দেখে আল্লাহর কাছে ফরিয়াদ করছে, আল্লাহ দুনিয়ায় কি আর রাস্তা ছিল না? আল্লাহ তুমি মুসাকে এই রাস্তা দিয়ে পাঠাতে গেলে, জানিনি তখন ডান দিক আছে, এবার নয় বাম দিক চলে যাবে। আল্লাহ বলছে আজরাইল সবর কর, আর সে আজিম থেকে আমি আল্লাহ আমার বান্দাকে দেখছি। জোর করে তোমরা আমার ভাই গো, আব্বা গো, আপনার পীরের বাচ্চা এসেছি আপনাদের কাছে। আমি আমার বিশ্বাস করেন খুব ক্লোজ মনে করে, একদম নিকটের মানুষ মনে করে আমি আলোচনা করি। তাই সবার কাছে আশা করব একটু সুবহানাল্লাহ জোরে জোরে বলবো। হয়তো এখন অনেকটা রাতও হয়ে গেছে। জানবেন যে জিনিস কষ্ট করে হয় তার কদর আল্লাহর দরবারে বেশি। জোরে বলে আলহামদুলিল্লাহ। আমার ভাইরা সূরাত ধরে এসে মুসা নবীর কাছে এসে এখন চুপ করে মুসা নবী বলছে তোরা আমাকে চিনিস? বলছে না। যে আমি এলাকার পাইগম্বর। বলছে আসসালামু আলাইকুম। মুসাফা করে মুসা নবীকে ওই জায়গায় বসিয়ে দিলেন। মুসা নবী বলছে ঠিক আছে, আমি এলাকার পাইগম্বর, তো আমি জানাজা পড়েই যাব। কে জানাজা পড়ে যাবে? মুসা নবী। আর বলছে দাঁড়া। মুসা নবী ওই জায়গাতেই চুপ করে রয়ে গেলেন। মুসা নবী রয়ে যাওয়ার পর আর লাশ আর আসছে না। মুসা নবী মাঝে মাঝে লাশের খবর কোথায়? বলছে হুজুর এখনো লাশ এসে না। যান আপনার যদি কাজ থেকে আপনি চলে যান। মুসা নবী বলছে না, বসেছি জানাজা পড়েই যাব। লাশ আর আসছে না। মুসা নবী আর অনেকক্ষণ কবর খনন করা কমপ্লিট। মুসা নবী বলছে তোরা এত কষ্ট করে কবর খুলেছিস, একবার শুই দেখি কবরটা কেমন। যেই কবরে শুয়েছে আল্লাহ কবরে জান্নাতুল ফেরদাউসের নিয়ামত দিয়ে দিয়েছে। যখনই মুসা কবর থেকে শুয়ে কবরে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ কবর যে এত নিয়ামত, যদি আগে জানতাম আগেই কবরে চলে যেতাম। সেই মুসা আলাইহিস সালাম যাও। আল্লাহ আজরাইলকে বলছে আজরাইল কুল্লু নাফসি যায়কাতুল মাউত, প্রতিটা সৃষ্টির মৃত্যু অনিবার্য। আজরাইল তোমাকে মরতে হবে। আজরাইলও মারা গেলেন। বুকে হাত রাখো। আজরাইল বুকে হাত রাখলেন, আজরাইলও মারা গেলেন। আর চারজন ফেরেশতাই শেষ। চারজনই শেষ। আল্লাহ বলবে যখন দুনিয়ায় মানুষ থাকবে না, জিন থাকবে না, ফারিস্তা থাকবে না, যখন আমার হাবিবের উপরে দরুদ পড়ার কেউ থাকবে না, তখন আমি আল্লাহ একা আরশে আজিম থেকে বসে বসে আমার হাবিবের উপরে দরুদ পড়ব। আল্লাহ চারজন ফেরেশতাকে, আমার 3 নম্বর আলোচনা হচ্ছে, মনে আছে তো? নবী কবর থেকে চিন্তা করবেন। আল্লাহ চারজন ফেরেশতাকে কুন ফায়াকুন সঙ্গে সঙ্গে সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও আমার হাবিবকে কবর থেকে বার করো। জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম না, নবীর কবর কোথায় ভুলে গেছি। জিবরাইল ফেরেশতা বলবে আল্লাহ নবীর কবর কোথায় ভুলে গেছি। আল্লাহ বলবে জিবরাইল যা তুই মাটিকে জিজ্ঞেস কর। মাটি। জিবরাইল মাটির কাছে চলে আসবে, মাটি নবীর কবর কোথায়? মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমিও ভুলে গেছি, তোমাকে বলতে পারবো না। কারণ কিয়ামতের আগে আল্লাহ আমি মাটি আমাকে এমন উলটপালট করেছে যে কোথায় কবরে চলে গেছে আমি জানি না। কিতাবে এসেছে এক একটা কবর থেকে 70টা করে লাশ উঠবে। 70টা করে। মাটি বলবে জিবরাইল নবীর কবর কোথায় আমি বলতে পারবো না। বর্তমানে হযরতে বিলালের কবর, আল্লাহ রাসূলের কবর 1000 মাইল ডিসটেন্স। কত মাইল? 1000 মাইল ডিসটেন্স। কিন্তু কিতাবে এসেছে কিয়ামতের দিন নবী পাকের পায়ের দিক থেকে বিলাল হুজুরকে তোলা হবে। বলো না, আবার আসতে হয়ে যাচ্ছে জোরে। কোন দিক থেকে তোলা হবে? পায়ের দিক থেকে। কোন বিলাল? একটু বিলালের কথা বলি। কালো বলে
কেউ সম্মান করত না। আজও সমাজে এরকম কালো মানুষের ইজ্জত নাই। আল্লাহ রাসূলের এক কালো সাহাবী ছিলেন, যার নাম ছিল সাদ। হযরতে সাদ একদিন আল্লাহ নবীর দরবারে যে চুপ করে বসে আছে, যে কাঁদছে। আল্লাহ নবী বলছে, কি হয়েছে? বলছে, হুজুর আমি কি জান্নাতি হতে পারবো নি? আল্লাহ নবী বলছে, কে বলেছে বাবা তুমি জান্নাতি হতে পারবে না? বলছে, হুজুর আমি কালো বলে যে মেয়েকে বিয়ের প্রস্তাব দিই, কোন মেয়ে আমাকে বিয়ে করতে চাই না। মনে মনে করি আমি কালো বলে হয়তো আমরা জান্নাতিও হতে পারবো না। আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, যাও মন খারাপ করোনি, তুমি যদি কলেমা নিয়ে মরতে পারো জান্নাতি। বলছে, হুজুর কোন মেয়ে আমায় বিয়ে করতে চাই না। আল্লাহ নবী একটা চিঠি লিখে দিলেন, যাও অমুক গোত্রে চলে যাও। ইসলামী শরিয়াতের নিয়ম, কারো বাড়িতে কবার? তিনবার। সাত যে মেয়ের বাড়িতে তিনবার সালাম দিল, মেয়ের বাপ বলে, কি ব্যাপার? আল্লাহ নবী পাঠিয়েছে, আপনাদের কন্যার সঙ্গে আল্লাহ রাসূল আমার বিয়ে দিয়েছে। বলছে, মেয়ের বাপ বলছে, মাথা খারাপ, আমার মেয়ে হুরে মদিনা, মদিনার হুর, এই হুর মদিনার হুরের সঙ্গে তোমার বিয়ে দেব না, মোটেও মানা যাবে না, পালাও। সাদ মন খারাপ করে আবার নবীর দরবারে চলে এসেছে। এদিকে মেয়ে তার আব্বাকে জিজ্ঞেস করছে, আব্বা ওই কালো রঙের ব্যক্তিটা কি জন্য আসছিল? মেয়ের বাপ মেয়েকে বলে, মারে ওকে নাকি আল্লাহর নবী পাঠিয়েছে, সে তোমায় বিয়ে করতে আসছিল। মেয়ে তখন বলে, আব্বা যে বিয়েতে আল্লাহ এবং তার রাসূল রাজি, আমি মেয়েও সে বিয়েতে রাজি। এখন মেয়ে রাজি, বাপ আর কি করবে? ছুটে ছুটে চলে গেছে নবীর দরবারে, যে বলছে, হুজুর আপনার সাদকে আমি তাড়িয়ে দিয়েছিলাম, সাদের সঙ্গে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল বিয়েতে 400 দিরহাম, কত দিরহাম? 400 দিরহাম। হযরতে সাদ ঝরঝর করে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার কাছে টাকা নাই, আমি কি করে আমার স্ত্রীর দিন মোহর আদায় করব? আল্লাহ নবী বলছে, এই ব্যাপার, চলে যাও তুমি আমার জুন্নুরাইন উসমান গানির কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আব্দুল্লাহ বিন আউফের কাছে যাও, 200 দিরহাম দিলেন। আমার আলীর কাছে যাও, 200 দিরহাম দিলেন। 600 দিরহাম টাকা হয়ে গেল। তিন দুগুণে কত? 600 দিরহামের বেশি টাকা হয়ে গেল মদিনার। আল্লাহ নবী বলছে, বাবা সাদ চলে যাও, তুমি তোমার মদিনার বাজারে তোমার স্ত্রীর বাসর রাত্রে কিছু কেনাকাটা করবে, 400 দিরহাম মোহর ধার্য করবে, 200 দিরহামের টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে আসবে, যাও। সাদ মদিনার বাজারে বাজার করছে, এমন সময়তে কে যেন একজন জিহাদ ঘোষণাকারী, সে ঘোষণা করছে, কে আছো চলো ইসলামের স্বার্থে, আল্লাহর স্বার্থে, নবীর মহব্বতে জিহাদের ময়দানে চলো। সাদ মনে মনে কনফিউজ করছে, আল্লাহ আমার কাছে নবী আগে না স্ত্রী আগে? ইয়েস, আগে নবী। সাদ, এটা আমার কথা না, হাদিসের কথা। আল্লাহ রাসূল বলছেন, আমি পূর্বে হাদিসটা বললাম, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ প্রকৃত মুমিন হতে পারবে না, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে ফেভারিট না হই, প্রিয় না হই, মিউ ওয়ালিদিহি, তোমাদের মা-বাপ, ওয়ালাদিহি, তোমাদের সন্তান সন্ততি, ও নাসে আজমাইন, সর্বাপেক্ষা আমি রাসূল যদি তোমাদের কাছে প্রিয় না হই, তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না। জোরে বলবে না? তাহলে দিল থেকে আমরা নবীকে ভালোবাসবো। কেমন? চলে গেলে সাদ বলেন, হুজুর আমি স্ত্রীর বাসরাতের কেনাকাটা বাদ দিয়ে যুদ্ধের ময়দানে চলে গেলেন। আল্লাহ রাসূল দেখে চিনতে পেরে গেল, বাবা তুমি কি সাদ? যে রাসূলুল্লাহ আমি সাদ। বাবা তুমি যুদ্ধের ময়দানে যাওনি? বলছে, তুমি স্ত্রী বাসরাতে যাওনি? হুজুর আত্মার মহব্বতে আল্লাহকে খুশি করার জন্য জিহাদের ময়দানে চলে এসেছে। আল্লাহ নবী দোয়া করলেন, আল্লাহ সাদের মনের আশাকে পূর্ণ করে দাও। সাদ ইন্তেকাল হয়ে গেল, কবরস্থ করা হলো। আল্লাহ নবী কবরের দিকে তাকিয়ে একবার কাঁদলেন, আবার লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন। সাহাবারা জিজ্ঞেস করছে,
মুসলমান করে ছেলে মেয়েরা আব্বারা তরুণেরা হে নবীর প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবী হযরত সাদ এরা খুব ভাবে আল্লাহ নবী সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর বিয়াদবি maaf করেন আপনার সাদের কবরের দিকে তাকিয়ে তাকিয়ে আপনি কেন কাঁদতেছিলেন আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা শুনে রেখে দাও আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে আমার সাদকে বিয়ে করতে চাইতো না কিন্তু আমার আল্লাহ যা সম্মান বাড়ায় এইভাবে সম্মান দেয় গো আমার সাদের কবরটাকে আমার আল্লাহ পাক বেহেশতের গোলাপ ফুলের বাগান বানিয়ে দিয়েছে তবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেন লজ্জার সহিত মুখটাকে ঘুরিয়ে ফেললেন আল্লাহ নবী বলে ও বাবা সাহাবীরা আমার সাদ কালো বলে দুনিয়ার কোনো মেয়ে পছন্দ করত না সাদের কবরে আমার আল্লাহ পাক অগণিত হুরকে নামিয়ে দিয়েছে এ নওজোয়ান যুবকেরা সেই বিলালের কথা বলছিলাম বিলাল কালো বলে বিলালের সঙ্গে কেউ মুসাফা করতো না মনটা মারা করে চুপ করে বসে থাকতো আল্লাহ নবী বলে বাবা বিলাল চলে যাও একখানা খুরমা নিয়ে আসো হযরতে বিলাল কারো সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে এরকম ভাবে বিলাল চলে গেলেন একখানা খুরমা নিয়ে আসলেন আল্লাহ নবী বলে বাবা বিলাল তুমি অর্ধেক খুরমা খেয়ে নাও বাকি অর্ধেক খুরমা খানা আমি নবী আমার জন্য রেখে দাও হযরতে বিলাল অর্ধেক খুরমা খেলেন বাকি অর্ধেক খুরমা খানা আল্লাহ নবী খেতে যায় ও যুবকেরা আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল বিলালের ঝুটা খানা খেতে যায় হযরতে বিলাল আল্লাহ নবীর কদমে পড়ে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনার গোলাম আমি হুজুর আপনার ঝুটা আমি খাবো হুজুর আপনি আমার ঝুটা খাবেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ নবী বিলালের ঝুটা খানাকে সাহাবাদিওকে প্রমাণ করে দিয়েছিল আমি রাসূলুল্লাহ আমার কালো বিলালকে কতটাই না মহব্বত করে থাকি এ নওজোয়ান যুবকেরা কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ হযরতে বিলাল উমাইয়ার কিনা গোলাম ছিল বিলালের হাতে পায়ে দড়ি বেঁধে টেনে 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 মক্কার জমিনে ঘোরানো হয়েছিল বিলালকে আজাদ করে নিয়ে আসা হলো তথাপিও বিলালের মুখ থেকে আহাদা শব্দখানা বেরোতো বিলালকে আজাদ করে নিয়ে আসলো আল্লাহ নবী বলে বাবা বিলাল আমি নবী তোমার জন্য দোয়া করি আল্লাহ তোমার দুনিয়া এবং আখিরাত উভয়টাতে যেন সম্মান বাড়ায় ও যুবকেরা বলো তো দেখি নবী ইমাম ছিল বিলাল মুয়াজ্জিন বিলাল আযান দিত বিলালের কথা জড়িয়ে যেত বলে আল্লাহ নবী কিছু সাহাবীরা আল্লাহ নবীর কাছে নালিশ করে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ বিলালের আযান আমাদের ভালো লাগে না বিলালকে আযান দেয়া থেকে বরখাস্ত করে দেন ও যুবকেরা আল্লাহ নবী বিলালের সঙ্গে কোনো কথা বললেন বাবা বিলাল তোমায় আর আযান দেয়া লাগবে না বিলাল কারোর সঙ্গে কোনো কথা না বলে তাহাজ্জুদের টাইমে আমার আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া চেয়েছিল আল্লাহ পাক গলা দিয়ার মালিক তুমি সম্মানের মালিক তুমি আজানের মধ্যে যদি আমি বিলাল আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এটা যদি না বলতে পারি আমি বিলাল বুক ফেটে মারা যাব পরের দিন ফজরের টাইম হয়ে যায় মদিনার মসজিদে বিলাল আর আজান দিতে আসে না কে আজান খানা দিবে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন এ হযরতে জিবরাইল চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও ওই কালো বিলালের আযানটাকে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি
কোন বিলালের কথা বলি আমার রাসূলুল্লাহ এরকম ভাবে আল্লাহ নবী হযরতে বিলাল এরকম ভাবে নবী আমার যখন কাবা শরীফটা পুনর্নির্মাণ করলেন হযরতে বিলাল কাবা চতুর্থে যাও কাবা চতুর্থে যে আযান দাও হযরতে বিলাল বলতে লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ কখনো মদিনা শরীফ থেকে কাবা দিকে মুখ করে আযান দিয়েছি কখনো বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে আযান দিয়েছি ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকে আপনি আমি বিলালকে কাবার সাথে তুলে দিয়েছেন আমি কোন দিকে ফিরে আযান দেব আমার রাসূলুল্লাহ কি বলেছিলেন হে হযরতে বিলাল তুমি কি আমি নবী আমায় দেখতে পাচ্ছ না আমার দিকে ফিরে আযান দাও আমার রাসূলুল্লাহ কে আল্লাহ পাক কাবা বানিয়েছে তাহলে সেই বিলালকে কোন দিক থেকে তোলা হবে পায়ের দিক থেকে বিলালকে তোলা হবে তথাপিও বিলাল যায় হযরতে বিলাল আপনার চলে গেলেন হযরতে জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে গেলেন আল্লাহ মাটি বলতে পারে না নবীর কবর কোথায় আল্লাহ বলে জিবরাইল যাও তুমি এখান থেকে চলে যাও দেখতে পাওয়া যাবে নবীর কবরের ভিতর থেকে নূর বের হতে থাকবে আসতে হয়ে গেল না কি বের হবে নূর বের হবে আর সে আজিমে থেকে যাবে জিবরাইল নবীকে এসে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠি বলবে জিবরাইল আমাকে কবর থেকে তুললে আমার ইস্তেকবালে আমার রিসেপশনে আমার উম্মতরা আসে না কাদের চিন্তা করলো উম্মতদের তিন নাম্বার উম্মতদের চিন্তা করলে জিবরাইল বলবে ইয়া রাসূলুল্লাহ এখনো আপনার উম্মতদের কবর থেকে তোলা হয়নি আল্লাহ নবী বলে জিবরাইল তুমি আমায় সান্তনা দিচ্ছ যাও এখনো আমার নবী আমার উম্মতদের কবর থেকে তুলুনি আল্লাহ নবীর মন খারাপ জিবরাইল কাঁদতে কাঁদতে চলে গেলেন জিবরাইল যায় আল্লাহর আরশে আজিমে চলে যায় মুসলমান ঘরের ছেলে মেয়েরা বাবা তরুণীরা নবীর প্রেমিকেরা হযরতে জিবরাইল আমিন আল্লাহ নবীর দরবারে চলে যায় ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের কাছে চলে যায় ও রব্বে আল্লাহ পাক আপনার হাবিবের মন খারাপ আল্লাহ পাক জানিয়ে দেয় কি জন্য উম্মতদের জন্য আমার আল্লাহ জানিয়েছিল হে হযরতে জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিয়ে দিলাম আল্লাহ নবী বলবে জিবরাইল আল্লাহ নবীর কাছে আসবে আল্লাহ নবী বলবে জিবরাইল এতে আমি নবী আমার মন ভরে না হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ পাক আপনার হাবিবের ৭০,০০০ মন ভরে না হযরত জিবরাইল আমিন আল্লাহর কাছে যাবে আল্লাহর কি চান আল্লাহ বলবে জিবরাইল চলে যাও আমার হাবিবকে জানিয়ে দাও ওই ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে নাজাতে নিয়ে যাবে যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি হবে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে জান্নাতি তাহলে ৩ নাম্বার হয়ে গেল বাকি আর একটা এটা বলবো লাস্ট জেনে রেখে দেন কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে জোরে বলবেন যেদিনটা চিন্তা করে দিলে আমাদের বেড়া পার যেদিনে নবী উম্মতের জন্য সুপারিশ করে দিবেন জানবেন আমাদের বেড়া পার হয়ে গেল কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবেন যাও এরকম ভাবে দেখতে পাওয়া যাবে পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা আগুনে পুরো পুরো কালো হয়ে যাবে কি হবে জোরে বলো কালো হয়ে যাবে তাদের হাতে আগুনের বেরি পড়াবে গলায় চেন পায়ে শিকল কিন্তু আমার আপনার নবীর উম্মতের চেহারা কালো হবে না এদের গলায় শিকল দিবে না পায়ে চেন দিবে না
মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে আল্লাহ এরা কারা? আল্লাহ বলবে মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। আমার নবীর উম্মতের চেহারা কি হবে না? কালো হবে না, কালো হবে না, কিন্তু পূর্বের সমস্ত নবীর উম্মতের চেহারা কারণ কিয়ামতের দিন জাহান্নামের দিকে একটা চেহারা, জান্নাতের দিকে দুটো। জাহান্নামের দিকে যাক, জাহান্নামের দিকে একটা, জান্নাতের দুটো। এখন আল্লাহ নবী বলছে যাই, উপায় কি আছে দেখি, জিবরাইলকে ডাকছে। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, হে নবী প্রেমিকেরা, হযরত জিবরাইল আমিন আল্লাহ নবীর কাছে আসবে। আল্লাহ নবী জিবরাইল আমিনকে বলবে, হে হযরত জিবরাইল বলো তো দেখি, জাহান্নামের দিকে একটা চেয়ার, জান্নাতের দিকে দুটো চেয়ার, এটা কাদের জন্য? হযরত জিবরাইল আমিন বলবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জাহান্নামের দিকে একটা চেয়ার, এটা আপনার জন্য। আপনার উম্মতগণকে যখন জাহান্নামের দিকে নিয়ে যাবে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর কি আপনার উম্মতগণকে আল্লাহ জান্নাতের দিকে পাঠাবেন, আর জান্নাতের দিকে দুটো চেয়ার, আপনার দুটো নাতি নওসায় রাসূল ইমামে হাসান হুসাইনের জন্য, আপনার দুটো নাতি আপনার উম্মতগণকে ওয়েলকাম জানিয়ে সম্বর্ধনা দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। এই চারটে আলোচনা কিয়ামতের দিন নবী চার জায়গায় উম্মতের চিন্তা করবে। তাহলে এরকম ভাবে টোটাল আল্লাহ রাসূল চার জায়গায় উম্মতের চিন্তা করলেন। আপনাদের কাছে বললাম তো, আল্লাহ কবুল করে নেন। আমি প্রথমে একটা আয়াত বলেছিলাম কোরআন থেকে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নসুহা, कितना भी गुनाह किया बंदे मेरे पास तौबा कर, मैं अल्लाह तुम्हारे पूरा जिंदगी गुनाह माफ कर देंगे। একদম বিদায়ের আগে একটা কথা বলে যাই, বাপ জেনে রেখে দেন, আমরা আল্লাহর কাছে তওবা চাইব। বলি ইনশাআল্লাহ তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে তিনটে। কটা? শুধু আমি ভাই ঘটনাও বলতে জানি, দেখবেন ঘটনা বলে দেবো ঘন্টা অনায়াসে চলে যাবে, কিন্তু এত করে আপনারা কিছু বুঝতে পারবেন? আপনারা আমাদেরকে এনেছেন কিসের জন্য? কিছু নেওয়ার জন্য তো নাকি? এই যে আমি যে চারটে রসুলের আলোচনা করলাম, সুন্নাতের উপরে কথা বললাম, যদি আমরা এগুলো পালন করতে পারি, ডান দিক থেকে জামা পড়লে ডান দিক থেকে যদি এগুলো আমল করতে পারি, আমাদের লাভ না লস? লাভ। জেনে রেখে দেন। তাই আমি আমার সাবজেক্টই, আমার আলোচনাই হচ্ছে এরকম, আমি ছোট্ট ছোট্ট পয়েন্ট তুলে আলোচনা করি। আমি একদম একভাবে আমি জেনে রেখে দেন আমার ভাইরা, আব্বারা, তরুণেরা। তবে এই তওবা কবুল হওয়ার জন্য শর্ত হচ্ছে কটা বলা? যখন তুমি তওবা চাইবে, আল্লামা রুমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি মনে করো আমি আমার আল্লাহর কাছে, আমার আল্লাহ আমার তওবাকে কবুল করে নিচ্ছেন, বলবেন না সুবহানাল্লাহ? 2 নাম্বার, তুমি যখন তওবা চাইবে দিলকে ধিক্কার দিয়া, কি দিয়া? ধিক্কার দিয়া, আর এরকম ভাবে। তৃতীয় নাম্বার, তুমি মনে মনে এই প্রমিস করো যে এই গুনার পর আমি পুনরায় আর কোনো অন্যায় কাজ করব না। এই হলো তওবা। যদি তুমি এভাবে তওবা চাইতে পারো, আল্লাহ মাফ করে দিবেন। ভাই হয়তো একটু পরে শেষ হয়ে যাবে, বাড়ি চলে যাবেন। আচ্ছা, বাড়িতে গেলে সাথে সাথে কি ঘুম ধরে? ঘুম ধরবে না। একটা জিনিস করবেন, বাড়িতে ঘুমানোর আগে একবার হলো তওবা চেয়ে ঘুমাবেন। বলো যুবকগুলো পালন হবে? বলেন ইনশাআল্লাহ পালন হবে। একবার মিনিমামলি কমপক্ষে একবার হলে আল্লাহর কাছে তওবা চান। জেনে রেখে দেন, আমার আল্লাহ কিন্তু আপনার তওবাকে কবুল করে নেবে। জোরে বলে আমার সোনার ভাইরা, তাহলে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ।
একটা মাতাল মদের বোতল বগলে করে টিপে টিপে নিয়ে যাচ্ছে, আর মনে মনে করছে আল্লাহ ওমরের সঙ্গে যেন দেখা না হয়। আর যেখানে সেখানে সন্দেহ হয়, প্রতিমধ্যে ওমরের সঙ্গে দেখা। ওমর জিজ্ঞেস করছে কি নিয়ে যাচ্ছিস? বলছে না হুজুর কিচ্ছু না। বলছে লিজা বল। মাতাল তখন জানে শুরু হয়ে গেছে, আল্লাহ যদি একবার মদ দেখে পেলে আমার তো গর্দান চলে যাবে। জানে মাতাল তখন মনে মনে তওবা করছে, আল্লাহ তুমি যদি আজকে মদের বোতলকে আল্লাহ দুধে পরিণত করে দিতে পারো, আমি জীবনের মতন মদ খাওয়া ত্যাগ করে দেবো। ওমর হুজুর জোর করে নিয়ে দেখে আল্লাহর হুকুম, মদের বোতল দুধে পরিণত হয়ে যায়। কাজে কাজে আমরা দিল থেকে আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, এই নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয় ও আমার বান্দা কত গুনাহ করেছিস। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া, ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। তোরা আমি আল্লাহ আমার কাছে তওবা চেয়ে আমি আল্লাহ তোদের জীবনের গুনাহটাকে ক্ষমা করে দেব, কারণ আমি আল্লাহ গুনাহ ক্ষমাকারী। মুসলমান করে ছেলে মেয়েরা, আপনারা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়ে দেয়, আল্লাহ নবী বলে দিয়েছেন মুজমায়ে ওয়াজ শরীফ কিতাবে, আমার রাসূলুল্লাহ জানিয়েছেন আমার উম্মত-উম্মতিরা যদি মৃত্যুর 1 বছর আগে তওবা করে আল্লাহ তাদের জীবনের গুনাহটাকে maaf করে দিবে। আল্লাহ নবী বলেন 1 বছর যদি দেরি মনে হয় 6 মাস আগে তওবা করো, 6 মাসটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 দিন আগে তওবা করো, 1 দিনটাও যদি দেরি মনে হয় মৃত্যুর 1 ঘন্টা আগে তওবা করো। আমার আল্লাহ তোমার জীবনের গুনাহগুলিকে আমার আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে আমরা আল্লাহর কাছে তওবা চাইবো, বলি ইনশাআল্লাহ। আমি প্রথম থেকে এই লাস্ট পর্যন্ত যেটুকু আলোচনা করলাম, একবার রাতে ঘুমানোর আগে ভাববেন, আমরা তো ফ্ল্যাশব্যাকে কখনো যাই না, পিছনের কথা ভাবতে হয়। যে অনেকে ইউটিউবে দেখে নে ও এমন বড় লোক হয়ে গেছে, অমুক নায়ক, পিছনের দিকে আর তাকাই না, ফিরে আর আমাদের হাদিস শরীফ এসেছে তুমি সব সময় পিছনের দিকে তাকাবে। যখন তুমি সাইকেল নিয়ে যাচ্ছিলে তখন তুমি মনে মনে করবে উপর সামনের দিকে নয়, যে বাইক নিয়ে যাচ্ছে আমাকে বাইক চালাতে হবে না, তুমি পিছনের কথা ভাববে যে ওই লোকটা আল্লাহ আমাকে সাইকেলে চড়াচ্ছে, আল্লাহ তোমার সফর বলবে না সুবহানাল্লাহ। কেউ একজন বাইক নিয়ে যাচ্ছে, তুমি মনে মনে ভাববে আল্লাহ একদিন তো সাইকেল চালাতাম, আজ তুমি একটা বাইক দিয়েছো, আল্লাহ তোমার শকর। কেউ 4 চাকা নিয়ে যাচ্ছে, মনে মনে ভাববে যে আল্লাহ আগে তো আল্লাহ বাইকে করে ঘুরতাম, এখন তো তুমি 4 চাকা দিয়েছো, আল্লাহ তোমার শকর।